সমস্ত জগতে পেয়ে যাব। আরে কোথায় দিদি রিতা? আশীর্বাদ করি মনসা, তোমার মনোবাসা পূর্ণ হোক। দিদি বড় বিপদে পড়িয়াছি সর্বদা। আমি যে চোখে হারা হয়েছি মনসা, সমস্ত আশা ভেঙে চুরমার হয়েছে। সুখের সফর কাল বৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এমন কিসের আশা তোমার নিরাশা হয়েছে মনসা? ও প্রাণে কেঁদো
ত্রিভুবনে জগতের অধিকারী আমার যুদ্ধে প্রজাভাবে জয় বিশ্বহরি। তুমি ভুলে যেও না মনসা, বলো। চম্পকনগরে রয়েছে চাঁদ সদাগর, তার হস্তে যদি তুমি পুজো না পাও এই বিশ্ববাজার বিশ্বহরি দেবতা তুমি হতে পারবে না। তাই এই মুহূর্তে তুমি বিশ্ববাজার বিশ্বহরি দেবতা হতে চাও, ছুটে যেতে হবে ওই চম্পকনগরে। কিন্তু দিদি, চম্পকনগরের পথ আমি একা কি করে যাই? সে পথ তো আমি দর্শন করিনি নয়নে। হ্যালো মনসা, আমি তোমায় সেই পথ নিয়ে যাবে তুমি? হ্যাঁ মনসা। তবে চলো যাবো দিদি, সর্বদাই তুমি আমার সঙ্গে থেকো। তুমি আমার সঙ্গে থেকে যে আমায় সাহায্য করো। চিন্তা নেই মনসা, চলো আমি তোমায় মঠের পথ চিনিয়ে দেবো। বেশ চলো দিদি। ওই আমরা স্বর্গ ছেড়ে যাবো চলে মরে তো আমি স্বর্গ ছেড়ে যাবো চলে মরে তো ভুবনের মাঝে। দেখো সম্মুখে নদী, ওই চম্পকনগরে যেতে গেলে এই নদী পার হতে হবে। এই নদী পারাপার হয়ে যেতে হবে। যে নদীর সম্মুখে দেখা যায়। বেশ ওগো দিদি, মনসা বলো। আমি যদি এহেন রূপে যাই তবে তো সকলে দেখে ফেলবে, না প্রাণে ভয় পাবে। হ্যাঁ মনসা, এই নদীতে তুই ছালু ধরতে আসে সর্বপ্রথমে তুমি ছালু বালুর হস্তে পুজো দেবে। এই বেশে গেলে ছালু বালু বেশ এই নাগের আসর নাগের ভূষণকে অদূরে রেখে দিই আমি বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে যাব সেই চম্পলা সকাল থেকে তাকে খুঁজছি, এখন পর্যন্ত জানো পেলাম না। সাত সকালে উঠে সে যে গিয়েছে কোথায় জানো? খুবই হয়েছে তার বদমাশি, বাড়িতে একটুও থাকে না। তোমরা কি আমার ভাইকে দেখেছো গো? মালু তার নাম, আমার মতোই দেখতে, দেখোনি? তবে তাকে ডাক দিয়ে দেখি। মালু বেদে মেয়ে জোসনা আমার কথা দিয়াছে, সকালে উঠা দেখি আমার হাগা পেয়েছে। বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়াছে, বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়াছে।
তুই সকাল থেকে কোথায় গেছিলি? ওই যে হাগা করেছিলাম। হাগা? কোথায় ছিলি? হাগা করে বলে না, ওই হাগা করেছিলাম। হাগা ঘরে ছিলি? এই পাগল, ওটাকে হাগা ঘর বলে রে। মায়ের কিরা তোমার মাথা ছুঁয়ে বলছি, হাগা করেছিলাম দাদা। তোকে এই সেই যে, এই সেই যে। পারবো না। এই ওটা হাগা ঘর বলে না রে, ওটাকে বলে পায়খানা। দাদা, আমার মা যখন মরেছিল তখন আমাকে বলে গেছে কেউ যদি ডাকে বেটা কোথায় ছিলি, হ্যাঁ। তো বলবি হাগা করে। ওই জন্য মায়ের কথা আমি ফেলতে পারি না। মায়ের কথা আমি নিজের বুকে আগলে রেখেছি, ওই জন্য বলছি আমি হাগা করেছি। এই শোন ভাই, বলছিলাম কি তুই সকাল থেকে কোথায় গেছিলি? ওই যে ওখানে গেছিলাম। ওখানে মানে? ওই যে 3টা বন্ধু ছিল, একটা 60 নিয়েছিলাম আর সবাই মিলে। 60 নিয়ে মানে? এই এই তুই 60 খেয়েছিস? তোকে এই সেই যে, এই সেই যে, এটা কি? এই সেই যে, মাইরে ফেলে দিব, মাইরে ফেলে দিব। বাপরে, আমাকে মারবি তুই? আমি তোর দাদা না? তুই তো আমার ভাতারের মতো। এই, এই জানোয়ারটাকে নিয়ে আর পারলাম না। আমি তোর গাল দিবে না, এই, গাল দিলে মাইরে ফেলে দিব, মাইরে ফেলে দিব। এই শোন, বলছি যে খালি এই সেই দেখ মাইরে। এই এই হ্যাঁ, তুই তুই মদ কেন খাচ্ছিস রে? দাদা আমি মদ খাচ্ছি না। তাহলে লোকে বলেছে মদ খাবি না, ওই জন্য আমি মদ খাচ্ছি না। তাহলে মদ খাচ্ছিস না? আর তুমিও বলেছো মদ খাবা না, তার জন্য আমি মদ খাচ্ছি না। মদ খেতে হয় না তো কি করছিস তুই মদ? ওই যে 3টা বন্ধু ছিলাম, হ্যাঁ। 3টা বন্ধু মিলে ওই যে দাঁড়িয়ে আছে দেখ। ওই বন্ধুটা ছিল বোঝে আছে ওরা বদমাস হলো না। বদমাস। তোকে মাই এই এই তো মদ খাচ্ছিলি না তো কি করছিলি? তবে মদ খাচ্ছি না, গল্প শুনেলাম। তবে গল্প শুনো। ওই যে একটা 60 নিয়ে আসলো, আমাকে ফোন করলাম, আমি বলছি হ্যালো কে, তো বলছে মাল খাবি তো আয়। মাল খাবি তো আয়। হ্যাঁ, তা আমি বলছি তুই বাঁশ বাগানের পিছে দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, আর টিউশন তারপরে? তখন আমি টুস 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 করে ধরতে ধরতে গেলাম। হ্যাঁ তবে যাবার পর কি হয়েছে জানো? হয়েছে? ওই যে ওরা মাল বের করে খাচ্ছিল, হ্যাঁ। দারু খাচ্ছিল, হ্যাঁ। আর আমি ওদের কাছে পৌঁছালাম। তো আমাকে বলছে এই তুই পেক লাগা। তো আমি পেক লাগাবার পরে কি হয়েছিল জানো? কি হয়েছে? ওদেরকে পেক ঢেলে দিলাম, ওরা খালো, হ্যাঁ। খেয়ে নিল। আর তুই? আমি গিলাস উঠিয়ে ঝোঁকে পিয়ে নিলাম। পিয়ে লিলি? মানে তুই খাসনি? আমি খাইনি, আমি গিলাস মুখে দিয়ে ঝোঁকে পিয়ে নিয়েছি। পিয়ে লিয়েছিস? মাইরি দাদা, এই ওটাকে খাওয়া, ওটাকে পিয়া বলে রে। ওরা খেয়েছে, আমি পিয়ে নিয়েছি। এই ভাই শোন, তবে হ্যাঁ, কি তবে জানিস কেন ডেকেছি তোকে? জানি তো। কেন? ওই যে আমাদের পায়খানার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, তাই জন্য বের করে ফেলতে হবে। জানোয়ারটাকে রে। সেই যে, এই সেই যে। মাইরে ফেলে দিব, মাইরে ফেলে দিব। এই দাদা কে, দাদা কে, বল না রে। দাদা কে, এই দাদাকে? কি বলে? হ্যাঁ, হাই রে ভগবান, দাদাকে, দাদা গো, দাদা হো, দাদা হো, দাদা হো। দাদা গো। কান ধরবি না, কান ধরবি না, কান ধরবো না? হ্যাঁ কান ধরবি না। কেন? কান ধরলে ঝোঁকে আমি হুসু করে দিচ্ছি। এই, করিস না ভাই, করিস না। এই শোন শোন, কিছু বলবি তুই ভাই? হ্যাঁ, কি হয়েছে? কিছু বলছিলি? না, বলছিলাম না। কিছু বলিস নি তো? শোন না, আমাদেরকে কোথায় যেতে হবে জানিস তো? আমরা জাত কি? আমরা জাত, আমরা জাতি কি? জাতি, হ্যাঁ? ওই যে সুপারি কাটা জাতি। এই, বলে সুপারি খাতে জাতি। আরে আমাদের ব্যবসা কি রে? আমরা কাজ কি করি? কি কাজ আমাদের? ওই আমরা কাজ করি, চুরি করা কাজ। চুরি করা? এই সেই যে, এই সেই যে, এই সেই যে। ভগবান, পারলাম না। আমরা চুরি করি রে। তো তুমি যে বলছো আমাদের কাজ কি, তা চুরি করা কাজ। চুরি করা কাজ আমাদের। কি কাজ? আর আমরা কি রে বল না রে? আমরা মাছ ধরি রে। আমরা কি? তুই কি? তুই কি? তুই কি রে? কি রে? আরে মাছ ধরতে হবে। আমরা জেলে না? মাছ ধরার কথা বলবো না, মাছ ধরার কথা বলবো না? মাছ ধরার কথা বলে রাগ করে দিবে খবরে। কেন রে? ও আয়া মা, এই, কানিস না, কানিস না রে। আগো ওয়াগে ওয়াগে ওয়া বলে গেল মা। কাঞ্চি কুন্ডে করতে তো। অ্যাক্টিং করছিস তো? কেন অ্যাক্টিং মাছ করছিস? ধরার কথা বলবো না। কেন মাছ মাছ ধরার কথা বললে আমার রাগ উঠে যায়। রাগ উঠে যায়? কেন জানো? কেন? ওই যে লিবো, লিবি? কি লিবি রে? লিবো দাদা, লিবো গে। ও কুকুরের বাচ্চা লিবি বলেছিলি না? আরে তোকে আমি এনে দেবো কুকুরের বাচ্চা, 1 সপ্তাহের মধ্যে এনে দেবো। হ্যাঁ, কুকুরের বাচ্চা লিবো আর ঘেউ ঘেউ করে দেবো না। ও এই কুকুরের
বাচ্চা নিব কি নিবি রে? আই মেরেই ফেলে দিব এই দাদা কি নিবি রে? কুকুরের বাচ্চা নিব না তাহলে ওই যে ওইটা নিব ওইটা এটা ঘরে যেতে আবার ওইটা ঘরে যেতে নিব এটা ঘরে যাচ্ছে আর ওটা ঘরে যাচ্ছে। আই কি নিবি পরিষ্কার করে বলতো। নিজের দাদা তো জীবনে হতে পারলাম না আর পারবাও না। কেন রে? কেন নিজের যদি দাদা হতাম মানে ভাইয়ের বেদনা কষ্ট দুঃখ সবই বুঝতে পারতাম। আহারে আমার 10টা না 5টা না একটা ভাই, তুই বলবি তো কি নিবি, আমি তোকে এনে দেবো রে। না আমার ডাউট হয় যে তুমি আমার শ্রদ্ধাদা শ্রদ্ধাদা না রে, তোকে কুড়িয়ে পেয়েছিলাম কিন্তু তোর নিজেরই দাদা হবে। মানে কুড়িয়ে পেয়েছি না রে এমনি বলছি হ্যাঁ বলছি কি নিবি বল না। ওতে ওইটা থেকে আসবে ওদিক থেকে আসলো ওই দিক থেকে আসবে আর ঝোঁকে এইরকম কি করছিস তুই এটা? ওই যে এরকম করবে এরকম করবে মানে তুই যেমন করছিস আমাকে ভয় পাইয়ে দিবি। আরে আমাকে মারার প্ল্যান করছিস নাকি তুই? না মারবো না মারবি না? দাদা তোকে মারতে পারবো কেন? কেন তোমার পেটে আমার জন্ম আমার পেটে তোমার জন্ম এই, তুই আমার পেটে জন্ম নিয়েছিস, তোকে আমি ছোট থেকে বড় করেছি, তোকে আমি মানুষ করেছি। আমাদের মা বাবা তো ছোটতেই মারা গেছিল। মানে এক মায়ের পেটের দু ভাই আমরা। হ্যাঁ হ্যাঁ মানে তুমি আমার সাড়ু বেটা আমি তোমার সাড়ু বেটা আমি তোর সারু বেটা। কি বলবো আমি তোর সারু বেটা। কি বলবো? আমি তোর দাদা রে। ও দাদা আচ্ছা দাদা মানে তো তুই আমার মরণ কামনা করছিস? না মরণ কামনা করতে পারি নাকি করতে পারিস না? তুই তো বললি আমাকে মরতে বললি। দাদা হ্যাঁ দাদা তুই মরবি কখন কি? মরবি কখন এই আমি মরে গেলে তুই দাদা কাকে ডাকবি রে? দাদা হ্যাঁ কিন্তু একে ডাকতে পারবো না এটা আমার বিহারের মতন হইলো ভগবান তুই আমার মরণ চাইছিস কিন্তু কেন? দাদা বলছি কেন জানো কেন বলছিস? ওর বেটা তো হয়ে গেছে বেটা হয়ে গেছে? আর 2-3 বছর পর আমারও বেটি হয়ে যাবে বেটি হয়ে যাবে? তোর বিয়েই তো হয়নি তোর। বেটা বেটি নিয়ে ঝগড়া লেগে গেছে বাড়িতে এই ভাই শোন, তারপর ওকে বিয়ে করে নিব আমার বেটির সঙ্গে ওর বেটির বিয়ে দিয়ে দেবো তাই নাকি? বাপরে তোর কত বড় ভাবনা রে, বিয়ে করলি না রে ওর বেটির সঙ্গে ওর বেটির বিয়ে দিয়ে দিবে, ভাবা যায়? আমি বলছি কি দাদা তুই মরবি কেনে এই মরবি না কেনে মরবি না কেন? মানে মানে মরবি কখন মানে মরতে বলছিস তুই আমাকে? এই তুই আমার ভাই, কেন মরলে কি হবে? মরলে কি হবে জানো কেন তুই আমার মরণ চাইছিস? এটা তো মারলে সাউন্ড আছে আস্তে আস্তে হ্যাঁ ওই যে যখন কাকে বলবো কাকে কাকে এই আরে কুদ্দুস এর নানিকে যখন পুড়াইতে গেল কিনা দাদা গেছিলি তারপরে? এর নানিকে যখন পুড়াইতে গেছিলাম তো একটা লুচি খাইতে দিয়েছিল একটা লুচি দিয়েছিল? হ্যাঁ আর যখন তুমি মরবা কিনা তো আমি মরলে মরলে লুচি খাবো ऐसे ভগবান এই শোন, ऐसे देख ना कर না না পারবো না ভাই, তোর সঙ্গে পারবো না। তুমি মরলে কিনা আমি মরলে লুচি খাইলো আর ওই একটা লুচি খাইতে তুই ছোট ছিলি বলে তোকে একটা লুচি হয়তো দিয়েছে, তাই বলে তুই আমার মরণ চাইছিস, বেশি বেশি লুচি খাবি তাই? ছোট ছোট ছিলাম তো তখন বাড়ি ভাগাইতে পারলো না তো তুই গেছিলি তোকে ভাগাতে পারবে? ছোট মানুষকে শ্মশান নিয়ে যাই গো আর আমি বড় কাজ ওর বাবা আমাকে টাকা নিয়ে চলে গেল আর একটা লুচি আর তাই জন্য তুই আমার মরণ চাইছিস? ওই লেগে দাদা তুমি মরবি কিনা এই কি হয়েছে? তুমি মরবি তো আমি মাল্লা মাল্লা লুচি খাবো হাট, হাট। আমার মরণ চাইছিস তুই, তোকে ভাই বলবো না আজ থেকে কিন্তু। ওকে বিহাই বানিয়েছি হ্যাঁ ওকে বিহাই বানিয়েছি এবার বুঝে লোক কোনটা লিব আমি কি লিবি? ওকে এই কি লিবি রে? বিহাই বানিয়েছি কি লিব বুঝে লো বিহাই বানিয়েছিস? মানে তুই বিয়ে করবি? মায়ের কিরা বলছে আমার বিয়ে করার ইচ্ছা নাই হ্যাঁ মায়ের কিরা বলছি বিয়ে করার ইচ্ছা নাই বিয়ে করার ইচ্ছা নাই? যখন তুমি এত হাত পা ধরে দিচ্ছ তো করে লিব বাহ বাহ, আমি বলে হাত পা ধরে দিচ্ছি। মাসি একবারও বিয়ের কথা বলেছি মাইরি বলছি একবারও বলে দিত আমার দাদা নিজের ইচ্ছাতে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমারই ভিতর ফেলে যাচ্ছে তোকে বিয়ে দেওয়ার জন্য। বলছি কি ভাই দিব তোর বিয়ে হবে রে? হ্যাঁ কখন হইবে হ্যাঁ কখন হইবে এই যে মাছটা ধরতে যাবো কি না, মাছ পাবো দিয়ে তোর বিয়ে দেবো। ও তুমি আমার বিয়েটাকে দেখছো মনে ভাবছো নাকি? কেন? ওই যে তুমি ফাল্গুন মাসে কি বলেছিলা? কি বলেছিলাম? ওই যে পাটনা কি না কি গেড়েছিলা? হ্যাঁ বলেছিলাম যে পাট উঠালে পাট বিক্রি করে সেই পাটের পয়সা দিয়ে তোর বিয়ে দেবো। হ্যাঁ মানে বিয়ে দিবা পাট উঠিলে মানে পাট গেড়েছো পাটটার ফলন ঠিক আছে ফলন ছিল, মোটা মোটা ছিল পাট হ্যাঁ সবই ভালো ছিল। আচ্ছা পাটটা কি হলো? ভাই রে
ফলন ছিল ভালো, পাটের চাষও হয়েছিল ভালো। আর এই যে বন্যা আসলো, আর বন্যার স্রোতে সব পাট নিয়ে গেল, একদম যাচ্ছিলাম। আর তোর বিয়েটাও মানে বন্যা আসলো, বন্যা তো সব পাট চলে গেল। মানে আমার বিয়াটাও কি বইয়া চলে গেল নাকি? আমার বিয়াটাও পয়সা পাবো কোথায় ভাই বল? মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। এই হবে তোর বিয়ে হবে রে। তারপর আষাঢ় মাসে কি বলেছিলাম? কি বলেছিলাম? কি বলেছিলাম মনে করো? কি বল বল, তুই বল। পাট তো গেল, আর গম না কি আমার কি মনে আছে? তুমি বলো না। কি আষাঢ় মাসে বলেছিলাম? আষাঢ় মাসে ধানের কথা বলেছিলাম। ধান ধান, হ্যাঁ ঠিক আছে ধান। এবার বলো। ধান উঠিয়ে বলেছিলাম যে ধান বিক্রি করে তোর বিয়ে দেবো, কিন্তু কি হলো? ধান উঠিয়ে পালা দিয়েছি, আর কার যে নজর লেগেছে, ধানে আগুন লাগিয়ে দিয়েছে, সব ধান পুড়েছে। মানে আমার বিয়াটাকেও কি আগুন লাগিয়ে দিয়েছে নাকি? আমার বিয়াটাও কি পুড়েছে? তোর পিছনে কেউ লেগে আছে রে। না, ওই জন্য তো মনে মনে ভাবছি আমার দাদা না এটা দুশ্মন আছে। একবার মনে করছে মাসে কি বলবো, এটা দাদাকে একবার চাটনির মতন বাইটার চেটা খেয়ে নি। তুই চাটনির মতো আমাকে বাঁটবি? তোমাকে বাঁটতে পারি, হ্যাঁ জীবনে বাঁটতে পারি। এই ভাই শোন না, আচ্ছা বলো। বলছি কি হ্যাঁ, যে শোন, আমাদেরকে কি করতে হবে এখন? কি করতে হবে? কি করবি? বিয়ে করবি কি না? হ্যাঁ, এখনো করার বিয়ে ইচ্ছা না। হ্যাঁ তো হাত পা ধরে দিলে করে নিব। মানে আমি জোর করলে করে নিবি নাকি? আমি একবার বলেছি নাকি বিয়ে না করবো? না, তুই বলিস নি, একদম বলিস নি। হ্যাঁ, ঠিক তাহলে আছে। আমারই তো শোন, বলছি কি, তাহলে চল মাছ ধরতে যাবো, বুঝলি? আর আজকে মাছ পাবোই, আর মাছ পাবো, আর সেই সব টাকা দিয়ে তোর বিয়ে ধুমধাম করে তোর বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছিস? তবে চলো। তবে চল তাহলে। আচ্ছা জালটা কো, জাল। চল চল চল, জানলে জানলে চল। এই চল জানলি আয়। আচ্ছা চলো। এই দাঁড়া, বলছি কি যে এত দূরের পথ যাবি, তো তুই তো গ্রামের সবাইকে গান শোনাস, তুই বলে বাউল গান ভালো পারিস, একটা ভালো গান শোনাতো দেখি, মিষ্টি সুরে একটা গান শোনাতো। ভকলে চালাকে গান শোনাতে বলছিস তো তোর লজ্জা লাগছে? দাদা আমার না খেলে চালাকে। নাচে লজ্জা লাগে? ও গান শুনবা? গান শুনবো, আচ্ছা, মিষ্টি সুরে একটা গান শোনা। মিষ্টি সুর তো? হ্যাঁ আচ্ছা মিষ্টি সুর তো, মিষ্টি সুর তো, মিষ্টি সুর তো। হ্যাঁ মিষ্টি সুরে শোনা। তবে ই করো 2-3 কিলো মিষ্টির শিরা খাবে, দাও মিষ্টি সুরে হইবে। কি মিষ্টির শিরা? মিষ্টি শিরা খাওয়ালে মিষ্টি সুরে হয়? তো তুমি যে মিষ্টি সুরে শুনবা। হাই রে ভগবান, মিষ্টির সুরা খাওয়াতে হবে বলে। এই শোন, বলছি তাহলে এক কাজ কর, ভালো গান শোনা, কোকিল কণ্ঠে গান শোনা তো। কোকিল কণ্ঠে? হ্যাঁ কোকিল কণ্ঠে তো। কোকিল কণ্ঠে। কান ধরবি না, কান কি ধরবি ওটা না। কি বললি? জিলেবি? এটা কে শিখালো রে? মা নাম রেখেছে, মা। মা নাম রেখেছে? হ্যাঁ। জিলাপি নাম রেখেছে কেন? ওই যে আমি কান ধরলে আমি হুসু করে দিচ্ছি ওই জন্য। হুসু করে দিস? করলি নাকি রে? না করেনি। করিস নি তো? না তো তুমি কান লাগিয়ে দেখে নাও। এই! হুসু করে- জানোয়ার কোথাকার। বলছি কি চল রে ভাই, ভালো একটা গান শোনা, গান শুনতে শুনতে চলে যাবো মাছ ধরতে। এটা চলবে না? এটা গান চলবে না। তো ভালো গান শোনো। ভালো গান জানিস? জয় গণেশে জয় গণেশে জয় গণেশে দেবা, আবার মা বাপকে মাডো ঝাঁটা বুকে করো সেবা। জানোয়ার কে তো? এই না না না, এই তোকে এগুলো শিক্ষা দিয়েছি আমি? গান গান তুই মা বাবাকে ঝাড়ু মারবি আর বউকে সেবা করবি? এটা চলবে না, এটা চলবে না। হারামজাদা, মা বাবা হারিয়ে গেলে পাবি না রে। হারামজাদা আর বলবি না, বউ, হারামজাদা বলবি না। হারামজাদা বলবো না? বলবো। হারামজাদা বলবি না। বলবো। এই জাদা হারাম। এই এটা আবার কি? হারামজাদা বলবি না। তাহলে তুই উল্টা বলে দিবি আমাকে? না তো কি, এটা চলবে না। চলবে না। তো ভালো গান শোনো। जीने न देगिए जुदाई, प्यार कर ले बुढ़ाया रे बूढ़ी। ऐसे मेरे ভাই রে, ভালো গান করবি কি? আমি গান করবো? বেশ চল, চলে চলে। ও মোরা ধীবর জাতি রে, মোরা ধীবর জাতি, মোরা ধীবর জাতি রে, মোরা ধীবর জাতি। ও মোরা আরে
এই যে চলে এসছে নদী। নদী এসছে, হ্যাঁ চল। এবার কি করতে হবে? কি করতে হবে আবার? জাল ফেলতে হবে। জাল ফেলে দেবো? জাল ফেলবি না? নৌকা নিয়ে নাম আর জালটা ফেল। হ্যাঁ, জাল ফেলে দিচ্ছি। মামু হাতে জাল। কিছু বলছি না, মেরে ফেলে তোকে তো পারবো না। এই তোকে জাল আমি চালিয়ে ফেলতে বলেছি রে। তো তুমি তো বলছো জাল ফেলে দাও, তো আমি ফেলে দিয়েছি। আমার বাপের কি না হ্যাঁ? আরে হ্যাঁ। মাছ মারার জন্য জালটাকে বিছাতে বলেছি রে, বিছাতে বলেছি। ও, তুই এই কথা বলুন, জালটা হাতে ধরে নদীতে ফেলো। হ্যাঁ মানে মাছ মাছ ধরতে হবে, তুই জানিস না? মন তো করছে কি একবারে মুচড়ে করে মরিয়ে তোমাকে দিয়ে খেয়ে নি। এই তুমি তো আমার বিহারের মতো দাদা। আয় আয় ভাই, এই চল ভালো করে চল, হাতে করে জাল ফেল, আচ্ছা, জাল ফেল। জাল ফেলতে হবে না? জালটা দেখো ভোঙ্গা লেগে ঝাড় ছেড়ে ফেল, ছেড়ে ফেল। পরিষ্কার করে ঢোক না। মাঝি ভাই, এই কি হলো রে? এই মালু, দাদা লুকাগে লুকাগে। দাদা ভূত। ভূত? হ্যাঁ, হাট, ভূত কোথা থেকে আসবে? ওই তো চিৎকার করছে। কই করে? ও আমাদের মনের ভূত, মনের ভুল, মনের ভুল। ফেল, জাল ফেল। আচ্ছা, লাও। আরে ও মাঝি ভাই, মা আমাকে খাইছ না মা। মালু রে, আমার ভাই আমার দাদাকে দাও মা, আমার দাদাকে। তুই আমাকে মেরে ফেলবি? থাম, ভূতের সঙ্গে কথা বলি। মা আমাকে খাবি তো গুদ্দা পাবি না, আমার দাদাকে খাবি তো খালি গুদ্দা পাবি। সেই দেখ, এই দেখ। আরে ও মাঝি ভাই, এই কিছু বুঝতে পারছো? কার গলার আওয়াজ রে? হ্যাঁ, এটা ভূত নাই। ভূত নাই কিন্তু মানুষের মতন মনে হচ্ছে। ভূত আছে তো মন্দিরে ঝেড়ে দিয়েছে, তোমাকে না ধরে আন্তর বান্তর খান্তর ফান্তর হয়ে গেছে। হয়ে গেছে। ভূত তো দূরের কথা, ভূতের পাপ আসলে ধরে নিতে পারে, এই শোন, কিন্তু ভূত ধরবে না। কার মনে হচ্ছে আওয়াজ রে? ভালো করে শুনতো। এবার আওয়াজটা শুনেলি? আরে ও মাঝি ভাই, বুঝতে পারলা? কি রে? বলছে ও মাগির ভাই। মাগি ভাই বলছে? মানে স্পষ্ট ভাষা আসছে না। ভালো করে শুনতে দে, আমাকে শুনতে দে। আরে ও মাঝি ভাই, এই হইলো কি? মাঝি ভাই বলছে রে। এই তুমি কে গো? আমি বৃদ্ধা ব্রাহ্মণী। বুঝতে পারবে না, হ্যাঁ এটা আমি বুঝে নিয়েছি। কি বলছে রে? বলছে আমি এক বিদ্যার ব্রাহ্মণী রে বাবা। এক বিদ্যার ব্রাহ্মণী? এক বিদ্যার ব্রাহ্মণী। এই পাগলু, এক বৃদ্ধা ব্রাহ্মণী না, সে বলছে যে আমি বৃদ্ধা মানে বৃদ্ধ মানে বয়স্ক ব্রাহ্মণী, ব্রাহ্মণ। ও মানে ব্রাহ্মণ। হ্যাঁ কি বলছে? কি বলছো গো? তোমাদের তরিটা একটু নিয়ে এসো বাছা, আমি ওপারে যাব। তড়ি বললো না, তড়ি বললো। তরি তরি। আমরা তড়ির ব্যবসা করি না, ওগুলা তড়ি মড়ি নাই আমাদের কাছে। আছে? এই নাই, তড়ি নাই। এইটাই তরি রে। কোনটা তড়ি? আমাদের নৌকাটাকে তরি বলছে। বাপ জীবনে শুনে আসলাম এটা নৌকা বলছে, আজকে টলি এই ভালোবাসায় তরি বলে তো ব্রাহ্মণ। ও জানি না কি আমি। হ্যাঁ ওটা ডাকছে। আচ্ছা কি হয়েছে মা? আমি একটু ওপারে যাব বাছা, তোমাদের ওই নৌকোখানিটা একটু নিয়ে এসো তো। বলছে এপার থেকে ওপারে যাবো। হ্যাঁ হ্যাঁ আমি বলে দিই মা, ওইটা বলো। ওইটা দিয়ে সুবিধা হবে, ফারাক্কা দিয়ে ঘুরে যাও, সুবিধা হবে, শর্টকাট হবে তো। আমি একে বৃদ্ধা বাছা, আর পথ চলতে পারছি না। স্পষ্ট ভাষা, স্পষ্ট ভাবে বল লাগে। ভালো মেরে ফেলে দিব, দেখতে পেলাম মেরে ফেলে দিব। এই বলার ঢং নাই, বলে এই দাঁড়া, বয়স্ক মহিলা আর কিভাবে বলবে? কি বলছে রে ভাই, কি বলছে? ওই পার নিয়ে যাবেন, ওর বাপের নৌকা নাকি? মাটারি করে দেবো, মাটারি মেরে ফেলে দেবো। তুই আমাকে মেরে ফেলবি লাগছে, বুঝতে পারছি। আমাকে কেন মেরে ফেলবো? বুড়িয়াটাকে, বুড়িয়া। বুড়িয়াটাকে তাহলে মারতে হয় না। শুন বলছি কি, তাহলে কি করবি রে? হ্যাঁ কি করবি? পার করতে হবে নাকি? পার দাদা লোকের মুখে শুনেছি, কি? বয়স্ক যারা বুড়ি তাদেরকে হ্যাঁ। পার করলে হ্যাঁ হয়তো জীবনে পাপ করে থাকলে হ্যাঁ। পাপটা মুক্ত হয়ে যায়। তাই নাকি? তো
পার করে দে। পার করতে পারি গো, কিন্তু আমরা কিন্তু মাছ ধরবো আগে, তারপর তোমাকে পারে নিয়ে যাব। বেশ তাই হবে বাছা। বেশ, তাই হোক যাও পাটা চলে এসো তাহলে, আমাদের নৌকার উপরে চলে এসো। এই, সে কি বাছা? সারাদিন মাছ হয়ে যায় না, আরো কার কার। চলে এসো, চলে এসো গোপা। তাদেরকে দিয়ে আমি সুবর্ণ করে দিলাম। আমাদের নৌকাটা আগুন লেগে গেছে। নৌকা থেকে নাম। কেন বাছা? মা আমার বিয়াটা খেলো খেলো আমার নৌকাকে পুড়িয়ে লাল করে দিল। তা নয় বাছা, তবে তোমাদের কাষ্ঠ তরি সোনার হয়ে গেছে। সোনার হয়ে গেছে রে। এটা কি জিনিস? সোনা? আরে দামি জিনিসে বস্তু, দামি জিনিস। সোনা কানে পড়ে না সোনা? ও দে বাপ কালে তো দেখিসনি। হলুদ কালারের মতন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনার করে দিয়েছে রে। সোনার হ্যাঁ, লিবার। এইটা নিয়ে নিতে হবে নাকি? লোভ থামে না, লোভ থামে না দাদা, তো লোভ থামে না। এই গাই কি হয়েছে? আমার মনটা করছে কি একবার দাদা তোর হাইজে হবো আমি। মুখে মুখে না কথা বললে হইলে লিচেটা দিতে হইবে। আচ্ছা বল, কি বল? দিবি না? সোনার নৌকা নিবো না। কেন? কেন জানো? কেন? সোনার নৌকা যদি বাই চান্স নদীর মানে ডাঙ্গার কাছে লাগাতে হবে। ডাঙ্গার কাছে লাগিয়ে বেঁধে দিব। হ্যাঁ, বাই চান্স এর মা আসবে, এই চুড়ি গলার মা আসবে, তারপরে এগুলো আমার বুনু গলার মা আসবে, হ্যাঁ, তারপরে দেবর কুড়িয়া দাদির মা আসবে। এই ওর মা বেঁচে আছে রে। হইতেও পারে ও ঝোঁকে চলে আসতে পারে। তারপরে কে ঘাস কাটার বানাতে, কে খুঁড়ো পালিয়ে আসবে, হ্যাঁ, কে হাঁসুয়ালি পায়ের গোড়া ধরতে পারো না, পায়ের গোড়া বাপরে বাপ, দেখা দূর থেকে কথা বল। তারপরে কি হবে রে? কে হাঁসুয়ালি আসবে, আবার ঠোকরিয়ে 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 একটু করে নিয়ে যাবে। হ্যাঁ, কে কানের ঝুমকা বানাবে, কে নাকের নোদ বানাবে। এইভাবে করতে করতে আমাদের নৌকা শেষ। ঠিকই বলেছিস রে ভাই। মা আমরা এই নৌকা নিব না গো। আমরা তবে এইটা নৌকা চলবে না। আমরা যেমন নৌকা ছিল আমাদের তেমন করে দাও। বেশ পূর্বে এলেই করে দিলাম। আমাদের যেমনি নৌকা যেমনি করেছে। এবার ঠিক আছে দাদা চল। কি হলো? এইটা বুড়ি হ্যাঁ, মনে হচ্ছে কিছু জানে, জাদু মন্ত্র। সত্যি রে? জাদু মন্ত্র না জানলে কি বলতেই পারবে না কিছু। সত্যি কিন্তু সোনার করে দিল, আবার নৌকাটাকে অমনি করে দিল। পেটে খিদা আছে, পেটে খিদা আছে, খিদা লেগেছে রে। তো কিছু খেয়ে নিতে হবে। খেলি তবে। মা বলো বাছা। মুখের কথা বলছি, রাগ করবা না আর কানবা না গো। আমরা দু ভাই না সকালে সত্যু খেয়েছি আর পেটে বুকা লেগেছে, পেটে বুকা। তা নয় বাছা, বলো তোমরা ক্ষুধার্ত খিদে পেয়েছে তোমার? ক্ষুধার্ত হয়নি, ক্ষুধার্ত না, বুকা লেগেছে। এই ওইটাই নে, ওইটাই। বলো কি খেতে চাও? দাদা তুই খাগে, তুই কি খাবি রে? আগে তুই খেলে না, যেটা ইচ্ছা হচ্ছে। আমি খাবো। আমি চালের রুটি খাবো। বেশ চালের রুটি আর লঙ্কা বাটা। ঠিক তাই আছে? হবে। বাপরে, শান্তি হয়ে গেল রে। কালায় রুটিটা ভালো লাগলো তো। সেই টেস্ট রে, শান্তি হয়ে গেল মনটা। তুই চা, তুই চা, তুই চা। আমি ওইটা খাবো। মা আমাকে বলো। আমাকে কালায় রুটি আর ধনে পাতা চাটনি দে। বেশ কালায় রুটি আর ধনে পাতা চাটনি। ঝাল ঝাল তাই ঝাল করবি না, ঝাল করবি না, আমাকে ঝাল লেগে যাচ্ছে, ঝাল করবি না। তাই হবে। কালায় রুটি আর ধনে পাতা চাটনি। এই মুহূর্তে সে ভক্তকে পরীক্ষা করার জন্য অধিক পরিপূর্ণ তার মনের ইচ্ছে খাবার তার উদরে দিলাম। এই কি হয়েছে রে? বমি হবে কি? বের হয়ে যাবে নাকি সবকিছু? খালি করতে বলছে, খালি করে দাও, বেশি হয়ে গেছে। ঠিক আছে দাদা চোখ মুখ তিরকি যে যেতাও তুই দেখতে পারিস না, বুঝতে পারছিস না। আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দে। এই শোন না রে, দাদা যা হোক ওভারলোড হয়ে গেছিল। এই বলছি কি, খাবার দিল, মাইরি মানতে হবে। এই শোন, ভালো ভালো খাবার দিয়েছে, জাদু জানে নিশ্চয়ই, বুঝতে পারলি? হ্যাঁ, এই বুড়িটাকে নিয়ে গিয়ে হ্যাঁ। মাঝখানে নৌকা খাড়ো করে দিব। হ্যাঁ, আর এর কাছ থেকে অনেক রকম মাছ চেয়ে নিব। মাছ না দিবে তো ধাক্কা মেরে নদীতে ফেলা ভেয়ে যাবো। এই সে কথা নয়, সত্যি জাদু জানে। চল ওর কাছে গিয়ে মাছ চাইবো, ঠিক আছে? নদীতে আচ্ছা চল। চলো চলো। গঙ্গে গঙ্গে
গঙ্গে গঙ্গে মা গঙ্গে পাল তুইলা দে নৌকা খালি ধইরা রে পাল তুইলা দে নৌকা খালি ধইরা রে আমায় পার না করে দিয়ে মার্ডার করব। এই মাঝ গঙ্গাতে তোমরা চিন্তা পড়েছো কেন? কেন চিন্তায় পড়েছি জানো বা? কেন বাছা? আমরা সকাল থেকে মাছ ধরছি, মাছ কোনো পাইনি, তাই জন্য কিন্তু আমরা এখানে মাছ ধরবো, তারপরে যাব। মাছ দে না তো আমার বিয়া দিতে পারছে না আমার দাদা, না তো তুই বিয়া কর আমাকে। তবে শোনো বাছা, এদিকে আয়, এদিকে আয়। এই মুহূর্তে এক নতুন দেবীর নাম স্মরণ করে হ্যাঁ। এই জলে খেওয়া দাও, অনেকে মাছ পাবে। নতুন দেবীর নাম? লোকের মুখে শুনেছি যে আমাদের গ্রামের বিশ্বর মায়ের নাম ধরে জাল ফেলবি। হ্যাঁ। মাছ বিশ্বর মা কেন, ও বিশ্বর মায়ের নাম ধরে তো হয় না। এই শোন, আজ নতুন দেবী। শোন, অনেক মায়া জানি রে, দেখ তোর পেট ভর্তি করলো কিনা, তবে শুনি তার কথা শুনে দেখি। আচ্ছা ঠিক আছে। তবে কোন দেবীর নাম নিব গো? এই মন্দির মাটিতে নতুন আবির্ভূত হয়েছে জয় মা পদ্মাবতীর জয়। এটা হইবে না মুখ দেবা। হ্যাঁ? এটা হইবে। হবে হবে ভাই, মাছ পেতে হবে কিন্তু, হইবে। মাছ পেতে হবে। ফেল, ভালো করে জাল ফেল। জয় মা পাদা পাদির জয়। আরে তা নয় বাছা, কি? পদ্মাবতী বলেছিলাম। বলো এবার জয় মা বিশ্ব হরির জয়। জয় মা বিশ্বর জয়। চালু আসতে কথা রে, এটা 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 হইবে না। এটা হবে না। তবে বলো জয় মা মনসা দেবীর জয়। জয় মা মনোহরা দেবীর জয়। এটা বলছে রে। এই জাল ফেলতে হবে আমার এই, আমি ফেলছি, আমি ফেলছি। আমার আলকা জিবা ছোট্ট হয় ওই তো না। জয় মা মনসা দেবীর জয়। টান 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 বাপরে, মাছ লেগেছে মনে হয় রে, মাছ লেগেছে রে। কি রে? ওই তো ওই দিন বাবাকে পুড়িয়ে গেলাম না, বাবাকে পুড়িয়ে গেলাম, আমার সারাটা যে ধুইছিলাম রয়েছে করে দিয়েছিলাম না, ওটা হারিয়ে আসে রেখে কি করবো? দাঁড়াও বাছা, আইটাকে নিয়ে কিনা আমার বাবা মরেছিল কিনা। আরে ও বাছা, এটা মাটির হাড়ি নয়, এটা হচ্ছে সুবর্ণের ঘর। সুবর্ণের ঘর? একবারই গঙ্গা বাড়ি তোলে পরিষ্কার করো, দেখিনি? পরিষ্কার করতো। বাপরে, কত চকচক করছে রে। ঠিকই তো, এবার উপায় এবার কি করতে হবে? এই তরির এক কোণে রেখে দাও। রেখে দেবো? এবারই পুনরায় সেই দেবীর নাম নিয়ে খেওয়া দা করো, ফেল ভাই, দেখি। ফেল। জয় মা পদ্মাবতীর তার জালে বিভিন্ন ধরনের মৎস্য করিলাম। কি রে ভাই? দাদা হ্যাঁ। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। এই, ওটা গানটাকে আমি খারাপ বলেছিলাম, এইটা নিয়ে কি করবো? এটা সুবর্ণ খড়িকা মৎস্য বাছা। সুবর্ণ খড়িকা মৎস্য? একটাই যে কোনা, এর অনেক মূল্য। অনেক মূল্য। যদি মারোয়ারি পাড়ায় বিক্রয় করতে পারো, তোমাদের কোনো কিছু অভাবই থাকবে না। আচ্ছা ঠিক আছে নিলি। আর ফেলবো কি? এইবার খাওয়া দাও, আবার কি? অনেক মৎস্য পাবে। জয় মা বিশ্ব হরির জয়। নানান ধরনের মৎস্য তাদের জালে দাদা গো, বাপরে, সত্যি অনেক মাছ পেয়েছি গো, জানো? সত্যি রে, ভর্তি হয়ে গেল নৌকা। শোনো বাছা, এই ঘট পেয়েছো, সেই ঘট দিয়ে নতুন দেবীর যদি পুজো করতে পারো, হ্যাঁ। তোমাদের অভাব অদূরে যাবে। দাদা
কি রে কি বলছিস? নিশ্চয়ই এটা দেবী আছে, দেবী হবে না তো ভূত পেত হবে, হ্যাঁ। না তো এত কিছু দিতে পারবে না। পারবে না। তোর মুখ দেখবো, মুখ, তোর মুখ? তোর মুখ না, ও তো ওর মুখ। ওর মুখ দেখবি বল? ঠিক আছে চল, মা মুখ গো, দেখবো, মুখ দেখার কথা বল। এতক্ষণ তো ঘুমটা দিয়ে মাথায় ছিল, এবার বলছি কি ওই দেবীর তো পুজো করব, কিন্তু তোমাকে চিনলাম না, জানলাম না, কিন্তু কিভাবে পুজো করব? ও তো তোমার মুখমণ্ডলটা দেখাও মা। আমার মুখমণ্ডলে দেখবে? না তোমার বাপের। দেখো, ও দূরে দেখো কি ভেসে আসে তোমাদের দিকে। এটা মনে শোনা দানা হইবে, কিছু না। আমি সেই দেবী, তুমি সেই দেবী? যার নামে স্মরণ করে এই জায়গাটা লুকা। খেওয়া দিয়েছো এই মাছ গঙ্গার জলে। আমি সেই দেবী, নতুন আবির্ভূত হয়েছে এই মর্ত ভুবনের মাঝে। তবে বলো মা, আজ তোমার কিভাবে পুজো করলে তুমি সন্তুষ্ট হবে? আমার পুজোর দ্রব্য বেশি কিছু নয়, তবে 8টি কচু পাতা নেবে, কাঁচা দুগ্ধ, পাকা কলা, আলোয় ধানের খই, ধূপবাতি দিলে আমি সন্তুষ্ট হই। তবে শোনো আমার পূজার মন্ত্র। বলো বলো মা। ওং ইয়াস্তিকস্য মনিরে মাতা নাগি ভোগিনিবাস কৃস্তথা জড়ৎকার মনিরে পতিনি মনসা দেবী নমস্তুতে। তাই হবে মা। বেশ মা, কিন্তু মা যাবার পূর্বে একটি কথা, এই মুখমণ্ডল কাউকে দেখায়ও না মা, না তো হইতে নাই মা, বলতে নেই, না তো বেশ। হয়তো মারা যাবে। তাই হবে। যে দেখো অনেক জেলেরা আসে তোমাদের দিকে ধেয়ে। দাদা বাপরে, দেবী কোথায় গেল রে? বাপরে, দেবীটা মানতে হবে ভারী আছে, টেড়া হয়ে গেছে। ভারী আছে? এই ওগুলো বলতে নেই, দেখ কত মাছ পেয়েছি। চল তাহলে কি করবো? চলো এবার বৌদির কাছে চলে যাবো, বৌদিকে এইসব ঘটনা খুলে খুলে বলতে হবে। চলো দাদা। চল চল, খুলে বলতে হবে, তারপরে পুজোর ব্যবস্থা করবো। চল চল, এই যে ঘরটা খুলে চল। আয়। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু এখনো এলো না। আমি আরেকটু অপেক্ষা করি না কেন, কখন আসে মাছ ধরে? কারণ আমাদের মাছ না ধরলে সংসার চলে না। মাছ না মারলে আমরা একদিন না খেতে পেয়ে মারা যেতে পারি। দেখি আমার স্বামী আর দেওর কখন আসে। ভালোবাসার মতো ভালো বৌদি গো, কে রে? দরজাখানা খুলে দেখো বৌদি। তুমি এসেছো? এমা তুমি কাঁদছো কেন? কাছে কেন জানো? তোমার খিদে পেয়েছে? না, আমি কিছু একটা দেখড়া আছি নাকি। দাদা জালে বেড়ে লেগে ডুবে মরে গেছে নদীতে। কি? হায় ভগবান, আমার কি হলো গো? এবার আমি কি নিয়ে থাকবো গো? শুধুমাত্র সবাই সফল ছিল স্বামী, সেই আমায় ছেড়ে চলে গেল। তুই মুখ লুকাচ্ছিস কেন? দাদা মরে গেছে ওই জন্য। আমার সন্দেহ হচ্ছে। হ্যাঁ? না, যদি সন্দেহ হয় কিনা দাদা আসছে, দাদাকে জিজ্ঞাসা করে নিবা। তুই যে বললি যে তোর মারা গেছে। হ্যাঁ এই এই এই, কি ব্যাপার এত কান্নার কণ্ঠ কেন রে? দাদা এদিকে আসুন। কি হলো? দিনে দিনে হ্যাঁ, বৌদির ব্যবহার চেঞ্জ হয়ে যাচ্ছে দাদা। চেঞ্জ হয়ে গেছে? বৌদি এখনো কাঁদছিল কার জন্য? কার জন্য রে? সত্যি বলছি, মাইরি বলছি, কার জন্য কাঁদছিল তুমি জিজ্ঞাসা করে আসে যা। হ্যাঁ? ওর জন্য বলছি যে আমরা মাছ মারতে যাচ্ছি, হ্যাঁ। আর বৌদির ব্যবহার দিনে দিনে চেঞ্জ হচ্ছে। এই দাঁড়া। বৌদিকে আজকে শিক্ষা না দিলে তোমার সঙ্গে আজকে কথা বলবো। তাই নাকি? হ্যাঁ। এই কি ব্যাপার?
তুমি কার জন্য কাঁদছিলাম? তুমি তুমি সুস্থ আছো? অ্যাক্টিং করছি অ্যাক্টিং কেন আমার কি হবে? অ্যাক্টিং করছি অ্যাক্টিং আমি তোমার জন্য কাঁদছিলাম। আমার জন্য মানে হ্যাঁ। আমি মরে গেছি নাকি রে? অ্যাক্টিং করছি হ্যাঁ অ্যাক্টিং করছি একটিন করছে। মরণি? আমি মরে গেছি। মরতে বলছিস তুই আমাকে? না, মরতে বলছি না। তাহলে তোমার ভাই যে বলছে তুমি মরে গেছো, তার জন্য তো কাঁদছিলাম। মরে গেছি বানা কি রে? বানা না বৌদি এদিকে আসো। কি রে? দেখলা দাদা আজকে তোমাকে মানে দাদা কত মিথ্যা কথা বললো কেন? কি মিথ্যে কথা বললি? দাদা দিনে দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আমাকে বলেছিল দাদা লেট করে আসতো তার জন্য। কি বলেছে? ওই যে কি দাদা বলেছে? বলেছে তোর বৌদিকে যে বলবি কমসে কম জলে ডুবে বা জল খেয়ে মরে গেছে। এই এই তুমি আমাকে মরতে বলছো? কাকে? আমাকে? আই তোকে মরতে বলবো কেন রে? এই ওই যে বলছি যে হ্যাঁ এই তুই এদিকে আই তো, তুই এদিকে আই। বৌদি দাদা দিনে দিন এই যে মাছ মারতে যাচ্ছে আর আমাকে একাই মাছ মারতে পেটে যারা কুন্ডে চলে যাচ্ছে। দাদাকে আজকে আজকে শিক্ষা দাও। এই এই কি হলো? তুমি তোমার ভাইয়ের সঙ্গে মাছ মারতে যাচ্ছ না? হ্যাঁ যাচ্ছি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলা হচ্ছে আমার কাছে। তোমার যে ভাই বলছে তুমি মাছ মারছো না, তোমার ভাইকে রেখে তুমি কোথায় যাও? আমার ভাইকে রেখে কোথায় যাই আমি? সারাদিন পার হওয়ার পর তোর ভাইয়ের কাছে আসো তুমি সন্ধ্যাবেলা, আর তারপরে বাড়ি ফিরে আসো। কে বলছে? তোমার ভাই বলছে যে দাদা এদিকে আসো এদিকে আসো। ওই যে বৌদি আমাকে ডেকে ডেকে বলছে তোর দাদাকে ওগুলো সব কথা বলিস না। আমি বলছি কি কথা? ওই যে মানে যে রোজ রোজ বৌদি বাজারে যাচ্ছে আর ব্যাগ ভরে ভরে সবজি নিয়ে আসছে, এগুলো কিনতে পেয়েছে। তারা দেখছি। এই এই একবারে এইরকম এই এই কি তুমি মানে বাজারে যাচ্ছ আর ব্যাগ ভরে সবজি আনছো? আমরা গরিব মানুষ, আর সবজি পাচ্ছ কোথায়? এই আমি- ভাই বললো এই হতচ্ছাড়া, তুই কি ঝগড়া লাগাচ্ছিস আমাদের মধ্যে? না দাদা তোমরা আমার নিজে তোমাদের মধ্যে যদি ঝগড়া লাগাই হবে কখনো? আমাকে জেলে বিচার বৌদি মেরে ফেলে। সত্যি কথা বল, এইটাই হচ্ছে নারদ মুনি। সত্যি কথা বল। এই শোনো, শোনো তবে কথা শোনো বৌদি, আমি ভাবতে পারিনি আমাকে পুত্র সন্তানের মতো এত সুন্দর করে ভালোবেসে তোমরা রেখেছো বৌদি। জানো গো বৌদি, এই আমি তোর বৌদি রে। হ্যাঁ তুমি তো বৌদির মতো। আমি বৌদির মতো? মানে জোরে টিপা গেছে তো ঘুরে গেছে একবারে। বৌদি গো এই জানো শোন ভাই, বলছি কি তোমাদের ভালোবাসা না রাখতে পেরে এইসব আমাদের কাজকে করতে হয়েছে বৌদি। ভাই হ্যাঁ তুই তো আমাদের সন্তানের মতো। হ্যাঁ এই শোন, তবে খুলে বল কি হয়েছে আজকের ঘটনা খুলে বল। আচ্ছা ঠিক আছে খুলে বলছি। কি হয়েছে? এই মা তুমি জামা কাপড় জামা খুলছিস কেন রে? তুমি তো বললা গো খুলে বল, তো খুলে বলছি। আরে পরিষ্কার করে বল, পরিষ্কার করে। তো কি পরিষ্কার আজকের ঘটনা পরিষ্কার করে বল। বৌদি এই কি ঘটনা ঘটেছে রে? ধরতে যাও জীবন তো বেরাসে মুখ ঘুষেনি তো গোটার ছাইটা নিয়ে আসো, বেরাস করে মানে পরিষ্কার করে বলবো। কুঠার ছাই? ওই তো দাদাই তো বলছে সে কথা নয়, শোনো, আজ গিয়েছিলাম নদীতে। নদীতে কি হয়েছে এই কথাটা বলতে বলো। হাই ভগবান, না বললে বুঝবো কেমন করে? আচ্ছা বলো তো কি হয়েছে? শোনো, আজ নদীতে গিয়েছিলাম মৎস্য মারতে, তাই তো? তখন কি হয়েছে, এক বৃদ্ধা ব্রাহ্মণী এসে আমাদেরকে বলছে পার করে দিতে। নারী ছিল ওই মেয়ে ছিল। আরে ওইটাই কথা ভাই, পার করতে বলেছে। তাকে পার করে দেওয়ার সময় আমরা কিন্তু মাছ মেরেছি, ঠিক আছে? অনেক মাছ পেয়েছি, তার সাথে কি করেছে আমাদের উদর পূর্ণ করে সে খিদে মিটিয়ে দিয়েছে, বুঝেছো? আমাকে খাইয়ে দিয়ে কি জানো, দানা পাতা চাটনি আর কলাই রুটি। হ্যাঁ তো শোনো না, বলছি কি, সে বলেছে কি এক ঘট পেয়েছি, সেই ঘটকে পুজো করতে হবে। সেই ঘটকে যদি আমরা পুজো করি তাহলে আমাদের ধনের অভাব থাকবে না, আমরা অনেক পয়সাওয়ালা হয়ে যাব। কিন্তু স্বামী, আমাদের আর দুঃখ থাকবে না। সেই ঘট বুঝবো, কিন্তু সামর্থ্য কি দিয়ে বুঝবো আমরা? সামর্থ্য দেখো না, এই দিয়েছে এক স্বর্ণ মৎস্য করিকা। এটা নিজে বাজারে বিক্রি করতে হবে, এর অনেক মূল্য, বুঝেছো? তাই তুমি বাজারে যাবে, এটা বিক্রি করে নিয়ে এসে সেই মূল্য দিয়ে আমরা পুজো করব। ঠিক আছে, তোমরা স্নান সেরে আসো, বাজার থেকে বিক্রি করে তাতে। যাদের কাছে কিনা মাছ নিয়ে পয়সা দেয়নি ওদের কাছে আজকে ধার বাকি গুলো উঠিয়ে নিবা। সত্যি মাছ নিয়ে ঠিকই পয়সা বলেছো। দিয়েছি, মাছ নিয়ে পয়সা। তোমরা স্নান করে পরিষ্কার হয়ে নাও, আমি বাজার থেকে এসে মা মনসার পুজো করবো, কেমন? আচ্ছা যাও যাও বেশ। যাও যাও ভাগো। এই চল আয়, হাঁকতে বলছি আমি। ভাগতে না, কোথায় যেতে বলছি? যাচ্ছি ওটা ভেতরে। আরে যাও। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সবাই মাছ নেবেন গো, ও তোমরা মাছ নেবে গো, বহু বেটিরা। আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা। তোমরা মাছ নেবে গো, বহু বেটিরা।
আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে কই গো পয়সা দাও বলো কি হয়েছে জানো? কি হয়েছে? এই যে বলছে আমাদের দু ভাইয়ের রোল দেখে মানে 55 টাকা দান দক্ষিণা করেছে। তাই? হ্যাঁ। ঠিক আছে। তুমি কিছু চেয়ে নাও, আবার দিবে। কই আমাকে দাও সবাই দান করো, সবাই দান করো। আডি ওই পাড়ায় যাব না পাখিতে মার দেব না ওই পাড়ায় যাব না পাখিতে মার দেব না নিষেধ করেছে ছোট দেওরা ও গো নিষেধ করেছে ছোট দেওরা তোমরা মাছ দেবে গো বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ দেবে পাড়ায় যাব না পাখিতে মাছ দেব না পাড়ায় যাব না পাখিতে মাছ দেব না ছোট দেওরা ও গো নিষেধ করেছে ছোট দেওরা তোমরা মাছ নেবে ও বেটিরা আমার দেওরা মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো পাড়ায় যাব না পাখিতে মাছ দেব না পাড়ায় যাব না পাখিতে মাছ দেব না নিষেধ করেছে ছোট দেওরা ও গো নিষেধ করেছে ছোট দেওরা তোমরা মাছ নেবে গো বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে তোমরা মাছ নেবে তোমরা মাছ নেবে তোমরা মাছ নেবে এসছো? হ্যাঁ গো পেয়েছো, পয়সা পেয়েছো? এসো, তবে এবার পুজোয় বসতে হবে। এসো। আজকে নিয়ে নিয়েছি 2 টাকা 1 টাকা পয়সা ছেড়ে দিলে মাইনাস করে দেবো বাবা। হ্যাঁ আসো গো তাড়াতাড়ি। বৌদি বলো পুজোটা করো। বসো। ও গো মা মনসা দেবী জানি না কি ফুলে তোমায় পুজবো একবার এসে এই হতভাগা সন্তানের দর্শন দাও মা দর্শন দাও সবার দেবতা তুমি আমারই প্রিয় এই শুধু আমি গো জানি এই শুধু আমি গো জানি সবার দেবতা তুমি আমারই প্রিয় এই শুধুই আমি গো জানি এই
শুধু আমি গো জানি। জয় জয় মনসা দেবীর জয়। কষ্টপুরীর মাতা মা ভগিনী বাসুকী স্ততা মনসা মা। তোমাদের এই পুজো পেয়ে আমি সন্তুষ্ট হলাম। সন্তুষ্ট হয়েছে মা? ভক্ত বহরি বলো কি মনের বাসনা তোমাদের? মনের বাসনা মাগো, তুমি আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছ, তাতেই আমরা ধন্য হয়েছি মা। আমাদের যে চাওয়া পাওয়া কিচ্ছু নেই। চলো বলো মুক্ত হলো আমি, তোমার এই মুখের বাণী শ্রবণ করো। মাগো লোভ লালসা নেই মনোমাঝারি, তালকুটির ঘরকে আমি রাজ অট্টালিকায় করিলাম পরিণত। মা অসীম তোমার মহিমা। বাবু বলো বলো মা, আর কি কর্তব্য তোমার জন্য আমরা করতে পারি? শোনো ভক্ত, কর্তব্য নয়, শুধু এই মঙ্গল ঘটবাড়ির কখনো অমঙ্গল না হয়, অপমান না হয়। তাই হবে মা, আমরা কখনোই তোমার এই ঘটবাড়ি কখনো অমঙ্গল করব না। আর একটি কথা শোনো, বলো মা। কেউ যদি স্বেচ্ছায় আমার মঙ্গল ঘট চাই, হ্যাঁ অবশ্যই তাকে করিবে দান। তাই হবে মা। তাতে বৃদ্ধি পাবে তো। বেশ তাই হবে। জয় জয় মা পদ্মাবতীর জয়। জয় 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 মা মনসার জয় 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 গো। জয় 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 মা মনসার জয়। তোমারি মহিমা তোমার সর্বদাই তুমি এইভাবে আমাদের পাশে। জয় মা মনসা দেবীর জয়। স্বামী গো এসো, তোমাদের আমি খেতে দিই, তোমাদের বড় ক্ষুধার্ত পেয়েছি। তাই চলো।